স্রোতকে ঠেকানোর জন্য এবার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোতকে আটকানোর জন্য এবার রায়ের সহযোগিতা চেয়ে সার্থক স্রোতের দিদিভাইয়ের সাথে রেস্টুরেন্টে দেখা করে বলতে থাকে যে দিদিভাই, আমি বিরাট বড় এক সমস্যায় পড়ে গিয়েছি, এবার আমাকে এই সমস্যা থেকে আপনি একমাত্র আছেন যে কিনা উদ্ধার করতে পারেন। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে কী প্রবলেম বড় তো সার্থক। ঠিক সেই সময় সার্থক বলতে থাকে যে দেখুন, আমি খুব ভালো করে জানি যে আমরা যা কিছু করেছি আপনাদের সকলকে না জানিয়ে সেটা আমাদের অন্যায় হয়েছে, কিন্তু তার শর্ত একমাত্র আমি যদি কারোর উপরে কমপ্লিটলি বিশ্বাস করতে পারি সেটা একমাত্র আপনিই আছেন। তাই আমি আপনার কাছে একটা কথা খুলে বলছি, আমাদের 1 বছর আগে যে বিয়েটা হয়েছিল সেটা টোটালি একটা কন্ট্রাক্ট ম্যারেজ ছিল, এবং স্রোত এবং আমরা দুজনে অবগত ছিলাম যে না, আমাদের কন্ট্রাক্ট ম্যারেজের সুবাদে আমাদের মধ্যে কিছু লিমিটেশনস আছে, যার সুবাদে আমরা কোনোদিনও নর্মাল হাজব্যান্ড ওয়াইফের মতো নিজেদের মধ্যে কোনো রিলেশন গ্রো করার চেষ্টা করব না। এবং সেই কথাটা অক্ষরে অক্ষরে স্রোত রাখতে পারলো, আমি কোনো মতেই রাখতে পারিনি, কারণ আমি স্রোতের প্রতি যত দিন গড়িয়েছে ততই আমি দুর্বল হয়ে গিয়েছি, এবং এমন এখন একটা পরিস্থিতিতে এসে আমি দাঁড়িয়ে গিয়েছি যে আমি স্রোতকে ছাড়া কোনো কিছু ভাবতেই পারি না। আমি স্রোতকে ছাড়া বাঁচার কথা কোনোদিনও আমার মনে বা মাথাতেও আনতে পারি না, কিন্তু যেখানে কিনা স্রোত দিব্যি আমাকে ছাড়া বেঁচে থাকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, ও রীতিমতোই শহর ছেড়ে ওর পোস্ট গ্রেডসের জন্য অন্য কোথাও ট্রান্সফার নেওয়ার কথা ভেবে ফেলেছে। তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখন আমি কত বড় একটা প্রবলেমের মধ্যে পড়ে গিয়েছি। অন্যদিকে রাই বলতে থাকে যে তা ভালোই তো, তোমরা যখন আমাদের সকলের কাছ থেকে এই গোটা বিষয়টা লুকিয়ে এই সিদ্ধান্তটা তোমরা একাই নিয়েছিলে, তাহলে এই যাত্রায় যখন তোমাদের এই সম্পর্কটা ভাঙতে চলেছে, তাহলে সেই ডিসিশনটা তো তোমাদের নিজের মধ্যেতেই রাখা উচিত ছিল, তাই না? আমাকে জানানোটা কেন প্রয়োজন পড়ে গেল বলো তো সার্থক? ঠিক সেই সময় সার্থক বলতে থাকে যে কারণ দিদি ভাই, আমি মনে প্রাণে এখন আমাদের এই সম্পর্কটাকে টিকিয়ে রাখতে চাই, কারণ আমি আমার ভুলটা বুঝতে পেরে গিয়েছি। আমি বুঝতে পেরেছি যে একমাত্র স্রোতই আছে যে কিনা আমার মনের মতন একজন মানুষ, আমার মনের মানুষ, এবং একমাত্র ওই আছে যে কিনা আমার যোগ্য, কারণ এই পৃথিবীতে এমন কেউ নিজে কিনা আমাকে বোঝে, কিন্তু স্রোত এমন একজন মানুষ যে কিনা আমাকে সম্পূর্ণরূপে আমার মতন করে আমাকে গ্রহণ করবে, এবং ও আমাকে বোঝে, যেটা কিনা আমি এতদিন ধরে একটা মেয়ের মধ্যে খুঁজে এসেছিলাম। আমি বারবার করে ওকে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করছি, কিন্তু কোনো মতেই কেন জানি না ও আমার হাব ভাব দেখেও বুঝতে চায় না। এখন ও ইচ্ছাকৃতভাবে বুঝতে চায় না, না কোনো মতে আমি ওকে বোঝাতে পারি না, সেটাই আমি বুঝতে পারি না। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে তাহলে ও যদি না বুঝতে চায় তাহলে ওকে চোখে আঙুল দিয়ে তোমাকে বোঝাতে হবে। সার্থক, কাউকে একটু হলেও দুর্বল হতে হবে একে অপরের প্রতি। যদি দুর্বলতা নাই থেকে থাকে সম্পর্কের মধ্যে, তাহলে এই খোকলা সম্পর্কটাকে টিকিয়ে রাখার মানেটা কি বলো তো? তোমার যদি সত্যকার অর্থে স্রোতের সাথে নিজের সম্পর্কটাকে টিকিয়ে রাখার এতটা ইচ্ছা থেকে থাকে, তাহলে তোমার মনের কথা তোমাকে চিৎকার করে স্রোতের কাছে তুলে ধরতে হবে। স্রোতকে আটকে রাখার জন্য নিজে থেকে ওর উপরে জোর খাটাতে হবে, কারণ আফটার অল তোমাদের বিয়েটা তো হয়েছে, সেটা তো স্রোত কোনো মতে অস্বীকার করতে পারে না। তাই সেই সুবাদে তুমি এখনও বর্তমানে ওর হাজব্যান্ড, এবং হাজব্যান্ড হওয়ার সুবাদে ওর উপরে তোমার অধিকার আছে। তুমি ওকে জাপটে ধরে বলবে যে তুমি ওকে চাও, এবং ওকে ছাড়া তোমার জীবন অসম্পূর্ণ, এবং ওকে তোমাকেই ভালোবাসতে হবে, এছাড়া ওর কাছেও কোনো উপায় নেই। ওকে এমন ফিল করাবে যে ওর পৃথিবীতে যদি কারো থেকে থাকে ভালোবাসার জন্য, তাহলে একমাত্র তুমিই আছো, তুমিই সেই ব্যক্তি যে কিনা ওকে মনে প্রাণে ভালোবাসো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।